আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের ষান্মাসিক সমষ্টি 2024 বিষয় আমাদের বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। তো এখানে দেখো শিক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা। তো আমাদের আজকে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ। তো আমাদের প্রকল্পের নাম ছিল আমাদের স্কুল কত সবুজ। তো আমাদের এই প্রশ্নে এখানে দেখো কি কি নির্দেশনা দিছে, যে পৃথিবীর বিভিন্ন দেশে যেমন সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমান খুব জনপ্রিয় হয়ে উঠেছে। সবুজ স্কুল ধারণাটি হলো যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে, সেই স্কুল পরিবেশ তত বেশি স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ। তাই এই চমৎকার আইডিয়া উপর ভিত্তি করেই তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে, যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কীভাবে আরও সবুজ করা যায় খুঁজে বের করবে। এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। দলগত কাজ বলতে এক এবং একক কাজ এক। তারপর কাজ নম্বর খ বলছে কাগজের অপচয় কমায় কাগজ বাঁচাই, এটা জোড়ায় কাজ করতে হবে। এবং গ বলছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি, গাছের যত্ন করতে হবে, বিশুদ্ধ পরিবেশ গড়তে হবে। ওকে, তারপর দেখো আমাদের তো এখানে আমাদের আরেকটু পড়তে হবে, সেটা দেখো। এখানে বলছে যে কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো এটা আমরা কিভাবে করব, এখানে বলছে আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে, আবার যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি। একটি বড় গাছ, আম, কাঁঠাল, বট গাছ গড়ে প্রতি বছর প্রায় 10,000 লিটার অক্সিজেন তৈরি করে। 1,00,000 লিটার, তাই না? একক, দশক, শতক, হাজার, 1,00,000 লিটার অক্সিজেন তৈরি করে। অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় 274 লিটার অক্সিজেন তৈরি করে। অন্যদিকে একটি ছোট গাছ বা গাঁদা বা গোলাপ গাছ গড়ে প্রায় 0.12 লিটার অক্সিজেন উৎপন্ন করে। তো এখানে দেখো, এবার চিন্তা করো একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তারপর বলছে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 378 লিটার অক্সিজেন গ্রহণ করে। চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কিনা, আর যদি না থাকে তাহলে কিভাবে অক্সিজেন পরিমাণ বৃদ্ধি করা যায় সে একটা পরিকল্পনা করতে হবে। এটা আমাদের কাজ নম্বর ক। তারপর দলগত কাজ আমাদের বলছে যে দলগত কাজ এক, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা করো, হিসাব করে সমাধান করবে, প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখবে। তো 1.1 আমাদের বলছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। 1.2 বলছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসছো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত তা লিখো। তারপর বলছে আমাদের 1.3 বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। 1.4 ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা যেমন শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। তারপর আমাদের বলছে 1.5 তোমার শাখা সকল শিক্ষকের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের কাজগুলো উৎপন্ন করেছে কি দলের সকলের মিলে আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায় প্রভৃতি লেখো। তো এই ছিল আমাদের কাজ। এবং একক কাজ দেখো, একক কাজ আমাদের কি হবে। আমাদের একক কাজ এক, পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি। তো এখানে বলছে 1 নম্বর তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে, এটা আমাদের প্রশ্ন ছিল, তাই না? আমাদের পরিবারে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। তারপর 2 নম্বর বলছে দেখো যে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা অনুপাত আকারে লিখো। তারপর এখানে 3 নম্বর বলছে তুমি যে অনুপাতে লিখছো তা একটি সমতুল অনুপাত প্রকাশ করো। তারপর বলছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনে অক্সিজেনে সরবরাহের জন্য কয়টি গাছের প্রয়োজন সেটা লিখতে হবে। 5 নম্বর বলছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি, তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। 6 নম্বর বলছে যে 5 নং যে সংখ্যাটি পেয়েছো তা যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো।
7 নম্বর বলছে তোমাদের পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও। তো আমাদের এটাই ক নম্বরের কাজ ছিল। এখন খ নম্বরে আসি। দেখো খ নম্বরের কাজ বলছে জোড়ায় কাজ, কাগজের অপচয় কমাই, গাছ বাঁচাই। তা কাগজের অপচয় কমাই এবং গাছ বাঁচাই। দেখো তোমাদের আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে কাগজ ব্যবহার করি। তোমরা কি জানো এই কাগজ কি দিয়ে তৈরি হয়? এই কাগজ তৈরি হয় একটি প্রধান কাঁচামাল হলো কাঠ, যা আমরা যা পাই গাছ থেকে। হিসাব করে দেখা গেছে যে একটি বড় গাছ যেমন আম, বট গাছ থেকে প্রায় 1000 পাতা বা A4 সাইজের কাগজ তৈরি করা যায়। তাহলে মানুষ যত বেশি কাগজ ব্যবহার করবে আমাদের তত বেশি গাছ লাগবে। এ কারণে আমরা যদি সচেতন হয়ে কাগজ ব্যবহার করি, আমাদের গাছ কাটার পরিমাণ কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণ বাড়বে। এখন দেখো এখানে আমাদের কিছু বলছে যে এত পাতা A4 সাইজের কাগজ, তাহলে এত পাতা তৈরি করতে গেলে একটা গাছ লাগবে, তাই না? তো আমাদের গাছ থেকে যেহেতু কাগজ উৎপাদন হয়, সেক্ষেত্রে আমরা যদি কাগজের ব্যবহার কমাই তাহলে আমাদের গাছের যে ইয়েটা কমে যাবে। জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকের নিজ নিজ খাতায় লিখবে। এখানে বলছে দেখো যে তোমরা শ্রেণীতে কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করে থাকো, যেমন পোস্টার পেপার, পুরাতন ক্যালেন্ডার, A4 সাইজের কাগজ প্রভৃতি। তারপর বলছে যদি পোস্টার পেপার ব্যবহার না করে থাকো তবে পুরাতন ক্যালেন্ডার, A4 সাইজের কাগজ ধরে হিসাব করো। কাগজের সংখ্যা হিসাব করার প্রক্রিয়াটি দুইজন আলোচনা করো এবং নিচের সমাধানগুলো লিখো। 1 নম্বর বলছে তোমার দুইজনে গত 5 মাস ফেব্রুয়ারি থেকে জুন মাস এই ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করবে তা লিখো। তো তা লিখতে হবে। 2 নম্বর বলছে দেখো 2 নম্বর বলছে যে তোমার দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি 1/3 অংশ কম ব্যবহার করতে, তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কম হতো। দশমিক সংখ্যার ক্ষেত্রে পরবর্তী পূর্ণ সংখ্যার ব্যবহার করবে। 3 নম্বর বলছে 2 নং এর ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহার আর হার কমে গেল কেন? 2 নং ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল? 4 নম্বর বলছে তোমাদের মধ্যে একজন প্রতিদিন চতুর্থ দিনে একবার এবং অন্যজন প্রতি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করবে। তাহলে 1 এপ্রিল থেকে শুরু করে 30 এপ্রিল অর্থাৎ 1 মাস পর্যন্ত তোমার মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে? 5 নম্বর বলছে ধরো তোমাদের শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে 2টি করে পোস্টার পেপার দিলেন। এভাবে শিক্ষক পোস্টার পেপার 3/5 অংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন। এখানে দেখো আমাদের ক নম্বর বলছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থী সংখ্যা কত তা লিখে রাখো। খ নম্বর বলছে শিক্ষক মোট কতটি পোস্টার পেপার নিয়ে এসেছিলেন। গ নম্বর বলছে তোমাদের দেওয়া অংশের মূল্য 450 টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত? আচ্ছা, এটা ছিল আমাদের 3 নম্বর খ নম্বর কাজ। এখন দেখো আমাদের গড় কাজটা আমরা কিভাবে করব। গড় কাজটা দেখো গ বলছে গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ি। তোমরা হয়তো বুঝতেই পারছো আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করা এবং গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা করি। তো এখানে দলগত কাজ 2 গাছ রোপণ পরিকল্পনা। তোমাদের বিদ্যালয়ে বাগানে 2টি প্লট আছে, এগুলো হলো প্লট নম্বর 1 ও প্লট নম্বর 2। দলের সদস্যরা আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমরা অপেক্ষাকৃত বেশি ফুল গাছের চারা লাগাতে পারবে। সকলে আলোচনা করো, ছবি এঁকে চিন্তা করো এবং নিচের সমস্যাগুলো 1 থেকে 5 অর্থাৎ 4 মধ্যে সমাধান করে প্রত্যেকে নিজ নিজ খাতায় লিখতে হবে। তো এখানে প্লট নম্বর 1 বলছে যে আয়তকৃতি দৈর্ঘ্য বরাবর 26টি এবং প্রস্থ বরাবর 17টি চারা রোপণ করা যায়, পাশাপাশি 2টি চারা মধ্য দূরত্ব হলো 1 মিটার। প্লট নম্বর 2 বলছে বর্গাকৃতি দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ে বরাবর 21টি চারা রোপণ করা যায়, পাশাপাশি 2টি চারার মধ্য দূরত্ব হলো 1 মিটার। 1 নম্বর বলছে যে প্লট 1 প্লট 2 এর ক্ষেত্রফল কত। 2 নম্বর বলছে প্লট 1 এবং প্লট 2 এর কয়টি গাছের চারা রোপণ করা যাবে। 3 নম্বর বলছে যে পাশাপাশি 2টি চারার মধ্য দূরত্ব যদি 1/2 মিটার হয় সেক্ষেত্রে প্লট 1 এবং প্লট 2 এর কয়টি চারা রোপণ করা যাবে এবং তোমাদের দলের মধ্যে কোন প্লটটি নির্বাচন করবে তোমাদের সিদ্ধান্ত সাপেক্ষে যুক্তি লিখতে হবে। একক কাজ কিভাবে করতে হবে দেখো গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা। গাছ রোপণের পরে তারপর আমাদের বলছে দেখো গাছ রোপণের পরে এবার গাছের যত্ন নেওয়া পালা। বলা হয়ে থাকে সপ্তাহে মাত্র 2 বার গাছের গোড়া পর্যবেক্ষণ করে বুঝে ফেলা সম্ভব কখন গাছে পানি দিতে হবে। গাছের চারপাশে থাকা মাটি যখন শুকিয়ে আসবে তখনই গাছে পানি দিতে হবে। এই মাটি একটু আলগা করে নিতে হবে, এবার ময়লা কিছু থাকলে সরিয়ে নিতে হবে। যদি আমরা সপ্তাহে মাত্র 2 দিন গাছের যত্ন নিতে পারি তাহলে গাছগুলো
ভালো থাকবে। গাছ ভালো থাকলে আমাদের ভালো থাকবো এবং নিচের সমস্যাগুলো সমাধান করে তুমি এমন একটি পরিকল্পনা করবে যাতে তোমার শ্রেণী সকলের বিদ্যালয়ে গাছগুলো যত্ন নিতে পারো। এখন দেখো 1 নম্বর আমাদের বলছে, দেখো ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় যত শিক্ষার্থী রয়েছে, তোমাদের বিদ্যালয় বাগানে যে দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে, আগামী 1 মাসে ওই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীর। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে, তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে কতবার প্রতিবার কয়টি গাছের যত্ন করবে। 2 নম্বর বলছে যে যদি ওই মাসে শেষ সপ্তাহে তোমার শাখায় 1/5 শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে, তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেকে উক্ত সপ্তাহে একবার জন্য কয়টি করে গাছের যত্ন নেওয়া দায়িত্ব পালন করা হবে। এখন মনে করো তোমার গাছ রোপণের জন্য বাগানে মোট মাটি খননের কাজ পরিচালনা করবে। এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পন্ন করতে পারো। তোমাদের শ্রেণী সবাই মিলে যদি কাজটি করো তাহলে কতদিনে শেষ করতে পারবে। এবং 4 নম্বর বলছে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখলে সেটা 2টি বিষয় লেখো। তো এই ছিল আমাদের আজকের বিষয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থতা এবং পরীক্ষা বা যেন ভালো হয় সেই কামনা করে এখানে শেষ করছি। খোদা হাফেজ।